আচ্ছা, একটা আপু আমার আম্মুর খাটটা কই থেকে নিছি এটা জিজ্ঞাসা করছে। এখন কথা হইলো, আমার আম্মুর খাট আপনি দেখলেন কুনসুম? আমরা তো আম্মুর রুমে ভিডিও টিডিও বানাই না। আচ্ছা যাই হোক, আম্মুর খাটটা হচ্ছে এটা। আম্মুর খাটটা আমরা কোনো পেজ থেকে নেই নাই, কোনো শোরুম থেকেও নেই নাই। আম্মুর এই খাটটা ছিল টোটালি একটা কাঠের খাট, আছে না? কাঠের, অনেক আগের দিনের খাট ছিল। আমার আম্মুর বিয়ের পরে হয়তো আম্মুরা কিনছিল, সেগুন কাঠের অনেক আগের খাট ছিল এটা। এটা অনেক আগের খাট ছিল। এটা এরকম এই যে রাউন্ড শেপের খাট ছিল, মানে চুক্কা থাকে না উপর দিয়া, জাতির খাট, মানে সবার বাড়িতে এমন একটা খাট ছিল আর কি। এই খাট ওই যে চুক্কা থাকে না, এরকম কাঠের যে চুক্কাগুলো থাকে এমন মাথা বের করা, ওই রকম আসছিল। তো ওইটার মাথাটা কেটে, হ্যাঁ ওইটার মাথাটা কেটে তারপর হয়েছে এটার উপর ফোম টোম লাগায়া, কাপড় টাপড় লাগায়া গদি করে এই খাটটারে এত পশ একটা লুকস দিছে, মানে বড় লোকে একটা লুকস দিছে। ফোম লাগাইছে, লাগাই টাগাই এগুলো লুকস দিছে। আমাদের হয়েছে একটা বই দেখাইছিল, কাপড়ের বই, কালার চুজ করার জন্য। পরে আমি আমার আম্মুর জন্য এই সাদা কালারটা চুজ করছি। এই যে মাঝখানে এগুলা কিন্তু ওরাই লাগাই দিছে, এই বুতাম এগুলো ওরাই লাগাই দিছে। এই যে হোয়াইট কালার, এই যে এই গোল্ডেন শেডগুলো, এগুলো ওরাই লাগাই দিছে। প্লাস হচ্ছে খাটের এই যে এই পাশেও লাগাই দিছে, মানে খাটের চতুর্পাশেই লাগাই দিছে। এই যে এই যে দেখছো এই পাশটা লাগাই দিছে। জাজিম দেখে তো বুঝতেই পারতাছো যে পুরান খাটের নতুন খাট যদি কিনতাম তাহলে তো হইছে ম্যাট্রেস ট্যাট্রেসে বিছানো থাকতো। আর এই যে খাটের মানে ওই অপোজিট সাইডের পার্টটা হইছে এই যে এটা 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 বই থেকে হচ্ছে আমরা কালার চুজ করছি। প্লাস হইছে আমার ভিডিও আগে থেকে যারা দেখে তারা কিন্তু জানে যে আমাদের বাসার ডাইনিং টেবিল ছিল কাঠের, সেগুন কাঠের, অনেক আগের অনেক আগের ফার্নিচার এগুলা। তো সেক্ষেত্রে হয়েছে আমার আম্মু সেগুন কাঠের ফার্নিচার অনেক পছন্দ করে, এগুলো ফালাইতে চায় না। মানে আমার আম্মুর হয়েছে কোনো ফার্নিচার ফালাইতে ইচ্ছা করে না, এত ভালো কাঠের ফার্নিচার ফালাই দেবো। পরে আমরা চেয়ারের উপরেও এই যে এটা করছি, এটা চেয়ারেরও কিন্তু এরকম এমন চোখ একটা ছিল, এই যে এরকম খাটের সাথে ম্যাচ করা ডাইনিং টেবিলটা আমাদের ছিল সেগুন কাঠের। তো ওইটারে কি করছে, এইটারও মাথা এখান থেকে কেটে ফেলছে। কেটে এটার উপর ফোম দিয়ে, যেখানে উঁচা একটা ফোম দিছে, মানে গদি লাগাইছে আর কি, এটার উপর এমন ফোম দিয়ে পরে হয়েছে এটা করে দিছে। এটারে আমরা সোফার জন্য কালার চুজ করছি এইটা, কারণ হচ্ছে আমার বিড়াল টিড়াল আছে। তো তো বিড়ালের জন্য হয়েছে কালো, এই যে এগুলো আমাদের পুরা টোটাল এগুলো আমরা সব করছি। প্লাস আমাদের সোফা, মানে আমার বিড়াল আমাদের বাসার সোফার যে কি অবস্থা করছিল এটা তো সবাই দেখছে। এগুলা করছি হচ্ছে পুরাতন সোফা রিপেয়ারিং সেন্টার থেকে, হ্যাঁ সামথিং আমার হচ্ছে, আচ্ছা পেজটা আমি দিয়ে দিতেছি এখানে, ওদের থেকে করছি। ওরা হয়েছে এই যে, আচ্ছা সোফাটা দেখাই, এই যে দেখছো আমাদের সোফাটা টোটালি ছিল ওই যে গোল্ডেন কালার, পাট পাট থাকে না, পাটের ছালার মতো এরকম টাইপের কাপড় ছিল। তো এটারে ছুটাইয়া সোফা একদম আমাদের এইখানে ভেঙে গেছিল। এটা নিচে ওরা কাট লাগাইছে, এটার নিচে ওরা একটা বোর্ড লাগাইছে, বোর্ড লাগানোর পরে হয়েছে এটার উপর ফোম দিছে, ফোম দিয়ে এটা উঁচা করছে, এর যে এরকম উঁচা করছে, উঁচা করার পর এগুলা সব ঠিকঠাক করে এই যে এগুলার কাপড় লাগাই দিছে, এখানে গোল্ডেন এরকম লাগাই দিছে, প্লাস হচ্ছে এরকম লাগাই দিছে। পুরাতন সোফা রিপেয়ারিং সেন্টারে আমাদের সোফার ভিডিও আছে, মানে অনেক দিন আগে কাজ করাইছি। তো আমাদের সোফার ভিডিও আছে, গেলে এই পেজে ঢুকলে দেখতে পারবা। এই যে আমাদের সোফা এরকম করছি। প্লাস হচ্ছে আমি কি করছি, আমার রুমের বেডটা আছে না, আমার রুমের বেড খুবই অগুছালো ভাই, খুবই অগুছালো, কি আর ধামু। আমার বেডটা এই যে দেখো কি অগুছালো। আমার বেডটা সাদা কালার ছিল, হোয়াইট কালার ছিল, হ্যাঁ এই কাপড়টা আমার বিড়াল খাইমছে টাইমছে ইটি কইরা নষ্ট করে লাইছে। পরে হয়েছে আমি আবারও সাদা কাপড় লাগাইছি, তারপরও এই যে এরকম এই কালারই হয়ে গেছে। আমারে ওরা অনেক বলছে, আপু হোয়াইট কালার লাগায়েন না, যেহেতু হোয়াইট কালার ছিল আপনি চেঞ্জ করতেছেন, হোয়াইট কালার লাগাইতেছেন কেন, ময়লা হয়ে যাবে। এখন আমার হোয়াইট ফার্নিচার পছন্দ, তো এর লেগে আমি কিছু আচ্ছা সাদাই লাগান, কোনো সমস্যা নাই, এত কম টাকা লাগে তাহলে আমিও দরকার বলে 3 মাস পরে পরে কাপড় চেঞ্জ করবো। সিরিয়াসলি ভাই অনেক কম টাকা লাগছে, অনেক কম টাকা লাগছে, অনেক কম টাকা লাগছে। হয়েছে যে এটা দেখো, আমার মিররটা আগে যারা দেখছো তারা জানো না, আমার মিররটা কিন্তু সোজা ছিল, সরি হোয়াইট কালার ছিল, এটা ফিট করা ছিল, সোজা ছিল মানে হচ্ছে দেয়ালের সাথে ফিট করা ছিল, এখানে লাইটিং ছিল। আমার লাইট সব নষ্ট হয়ে গেছে, লাইট সব নষ্ট হয়ে যাওয়ার পরে হয়েছে আমি করে দিছি লাইট টাইট, আমি সব করে তারপরে আমি কইছি আমার এই কাপড়টা লাগা দেন। এই কাপড়টা হয়েছে বাঁচছে আমাদের সোফার কাপড় থেকে, সোফায় আমরা যে কাপড়টা লাগাইছি ওই কাপড় থেকে এই কাপড়টা বাঁচছে আর কি। তো পরে আমি চিন্তা করছি কাপড়গুলো ফালার দরকার নাই, আমার এই মিররে লাগা দাও এই কাপড়গুলা। আমি আমার বাসার এই মিররটা, আমার এই রাউন্ড বেড, এই যে এই পাশ মানে পুরাটাই রাউন্ড বেডটা, আমার খাট হয়েছে 7 বাই 7।
প্লাস হচ্ছে এই যে আমার রুম ভাই খুব অগুছালো, কারণ হচ্ছে আমি বলছি তো ইন্টেরিয়রের কাজ চলতেছে রুমে। তো এই যে এই পার্ট, প্লাস হচ্ছে মানে এরকম ল্যাম্পশেড 2টা পার্ট, হ্যাঁ ল্যাম্পশেড 2টা পার্ট, এই বেড, এই মিরর, প্লাস হচ্ছে আমাদের বাসার সোফা, আমাদের বাসার ডাইনিং টেবিল, আমার আম্মুর বেড, সব কিছু এভরিথিং অনেক আগের পুরাতন ফার্নিচার ছিল এগুলারে নতুনত্বই দিছে, মানে নতুন একটা লুকস দিছে হচ্ছে পুরাতন সোফা রিপেয়ারিং সেন্টার থেকে। হ্যাঁ, ওরা এত 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 কম প্রাইসে করে দিছে ভাই, যেই টাকায় আমি পুরা রুমের ফার্নিচার পোশাকটা বাইক আনছি, এই টাকা দিয়ে আমি যদি একটা খাট কিনতে যেতাম না তাও পারতাম না। এইটি আর মানে একটা খাট কিনতে গেলেও এর থেকে বেশি টাকা লাগতো, আমার এত কম টাকা লাগছে। প্লাস হচ্ছে ওরা কি অনেস্ট, আমি এটা একটু কই, আমার আম্মুর খাটটা এই পাশে ছিল, তো ওরা যখন এটাই করতেছে খাট তো পাটে পাটে খুলে তারপরে হয়েছে ওরা ফোম লাগায়। খাট খোলার পর এটা নিচে 2000 টাকা ছিল, মানে খাটের তলে নিচে 2000 টাকা ছিল। তা আমার এটা নিচে বক্স খাট, তো আমার খাটের নিচে 2000 টাকা চলে গেছিলো, ওটা আমি বাইর করতে পারি নাই আরও 1.5-2 বছর আগে। তো এই টাকা যখন বের করছে আমি কি রে, আমার মনেই পড়তেছিল না। আপু আপনি তো ঘুমাইছিলেন, প্লাস হচ্ছে কি আমার আব্বু আম্মু হাতিয়া যেতেছিল, হাতিয়া চলে গেছে, ওরা আমার বাসা পুরা খালি। আমার বাসায় আমি আমার একটা ফ্রেন্ড ছিল, আমি তো সারাক্ষণ ঘুমাইয়েই থাকি, ওরা সকাল থেকে কাজ করে সারাক্ষণ ঘুমাইয়ে থাকি। আম্মু কইতেছে ওরা মানে এমন মানুষ অপরিচিত মানুষ একা একা কাজ করতেছে, তুমি ঘুমাইতেছো, মানে আমার আম্মু ভয় পাইতেছে। প্লাস হচ্ছে আমাদের বাসা পুরা খালি, রুমে ঢুকে ফার্নিচারই করতেছে, একটা প্রাইভেসি মানে থাকে না এরকম। তো আমি আম্মুরে ফোনে কইতেছিলাম, আল্লাহ আম্মু তুমি এরকম ভয় পাইতেছো, ওরা উল্টা কি করছে জানো, খাটের নিচে 2000 টাকা ছিল, ওই টাকাটা পর্যন্ত আমি ঘুম থেকে উঠার পর আমাদের দিয়ে দিছে। প্লাস হচ্ছে কি করছে এটা বলি, প্লাস ওরা সব কিছু সেট টেট করে ওরা নিজেরাই ঝাড়ু দিয়ে দেয়, নিজেরাই পরিষ্কার করে দেয়, নিজেরাই ময়লা বাইরে ফেলে দিয়ে আসে, মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। তো যাই হোক, আপুটা জিজ্ঞাসা করছে যে আম্মুর বেডের খাটটা কই থেকে নিছি। আপনাদের বাসায় যাদের পুরাতন ফার্নিচার আছে, হ্যাঁ পুরাতন ফার্নিচার মানে ভালো কাঠের থাকে না, অনেকের আম্মুই আছে যে সেগুন কাঠের ভালো কাঠের জিনিস ফেলতে চায় না, বাট রুমের মধ্যে একটু পশ ভাইবস আনতে চায়, লুকস আনতে চায়, কারণ এখন তো এই ফোমের খাটগুলাই চলে, গদির খাটগুলা। তো সেক্ষেত্রে হয়েছে পুরাতন ফার্নিচারে নিউ একটা লুক দিতে যদি কেউ চান, অনেক অল্প টাকায় ট্রাস্ট মি, অনেক অল্প টাকায়, হ্যাঁ একদম কম টাকায়, যে কম টাকা দিয়ে আমি রুমের সব ফার্নিচার করাইছি এই টাকা দিয়ে আমি একটা খাটও কিনতে পারতাম নইলে, সিরিয়াসলি। তো হইছে যদি চান পুরাতন ফার্নিচারের নতুন একটা লুক দিতে, তাইলে আমি কমু মানে আমার মতে, আমি করাইছি তো এই জন্য বললাম, হয়েছে আমার মতে পুরাতন সোফা রিপেয়ারিং সেন্টার বেস্ট। ওরা প্রাইসও কম রাখে, ওদের কাপড়ের কোয়ালিটিও বেস্ট, প্লাস হচ্ছে ওদের ট্রাস্ট করা যায়, চোখ বন্ধ করে ট্রাস্ট করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো ওরা খুব অনেস্ট আর খুব ভালো বিহেভিয়ারের মানুষ। ওরা এত যত্ন করে কাজ করে, জাস্ট মানে কি আর বলবো। আমার অফিসে হচ্ছে আমার রুমটা ইন্টেরিয়র করা লাগবে, মানে আমার একটা খাট আছে কাঠের, ওইটারও আমি এরকম বেড করামো, আমি আপনাদের ফার্স্ট টু লাস্টে দেখামো না, ওদের দিয়েই করামো আর কি। এটা করাইছি আমার মনে হয় 6 মাস হয়েছে, রোশনি না 4 মাস হয়ে গেছে, এই যেগুলো আমি সব কিছু করাইছি যে 4 মাস হয়ে গেছে। তো এতদিন পরে আপু জিজ্ঞাসা করলো, তার জন্য হয়েছে আমি বললাম। আমার এই চেয়ারটাও, আমি এই চেয়ারে বসে সবসময় ভিডিও করি, হ্যাঁ, তো আমার এই চেয়ারটাও কাঠের ছিল, এগুলো আমি সেম করে নিয়েছি। আপনারাও চাইলে ওদের পেজে অনেক অহরহ ডিজাইন আছে, অহরহ কাপড় আছে, আপনাদের ইচ্ছা মতো চুজ করে নিতে পারবেন, বলে দিলাম।